গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো মোটামুটি ভালো কেন আছি সেটা তো তোমরা মোটামুটি অলরেডি সবাই জেনে গেছো যে আমার হাজব্যান্ড পায়ে চোট পেয়েছে, একটু অসুস্থ, বাড়িতেই মানে দোতলাতে উঠতেই পারছে না, নিচে আছে। তো ডাক্তারবাবু 10 দিনের এখন মেডিসিন দিয়েছে, বলছে ফোলাটা আর ব্যথাটা যদি কমে যায় তাহলে প্লাস্টার করতে হবে না, আর যদি না কমে তখন প্লাস্টার করতে হবে। একটু লিজামেন্টে আঘাত লেগেছে। তো যাই হোক, বাড়ির লোক যদি অসুস্থ থাকে তাহলে তো ভালোই লাগে না। আর যেহেতু আজকে 31, কালকে 1 জানুয়ারি 2025-এর ওয়েলকাম। তো কালকে আজকে কিছু তো একটা কোথাও যেতাম বা ঘুরতে যেতাম বা অ্যাটলিস্ট রেস্টুরেন্টে খেতে যেতাম, কিন্তু যেহেতু ও অসুস্থ তাই আমি আর ছেলে একটু মনমরা। ও সুস্থ হয়ে যাক, নিশ্চয়ই যাব। তবু একটা কি বলো তো, আগের বছর ছিলাম বাপের বাড়িতে, খুব মজা হয়েছিল। আর সেই জায়গায় এই বছর দেখো আমরা সবাই চুপচাপ বাড়িতেই। তো সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি। আর হাজব্যান্ড এখন নিচে আছে, নিচে যখন যাব সবাইকে দেখাবো। সকাল সকাল হাজব্যান্ডের জন্য একটু চাউমিন করে দিয়েছি, আর একটা ডিমের পোচ করে দিয়েছি দেখো। আর এখানে পুচকুটার জন্য একটু নিয়ে যাচ্ছি, মানে আমার দেওরের ছেলেটার জন্য। ও একটু সবজি টবজি কম খায় বলে ওকে সবজিটা একটু কম দিয়েছি। এই যে খেতে দিয়ে দিই, অনেক টাইম হয়ে গেল, 9টা 9:30 বেজে গেল। তারপরে যে গাছ ভালোবাসে সে গাছ জোগাড় করতেও পারে। তো যেখানে হাজব্যান্ডকে দেখাতে নিয়ে গেছিলাম সেইখানেই ছোট ননদ আমার ভাড়া থাকে। তো যারা ভাড়াটে তাদের না প্রচুর গাছ, গোলাপের প্রচুর ডাল, এটি ওটি অনেক রকম গাছ ছিল। আমার মতো আমার ভাসুরের মেয়েও গাছ ভালোবাসে। ও যখন দেখছিল যে আমি নিয়ে এসেছিলাম, ও কটা নেবে বলে চলে এসছে। তো ওকে কটা দিলাম। তারপরে হাজব্যান্ডকে ওই পায়ে যে ডাক্তারবাবু বলেছেন যে ওই আইস ব্যাগ নিয়ে ওর পায়ে স্যাঁক দিতে, ওইটাই দিচ্ছিলাম। তারপরে ওকে একটা পেয়ারা কেটে দিলাম। তো ও খাচ্ছে। তারপরে দুপুরে একটু রেস্ট ফেস্ট নিয়ে চলে এলাম ছাদে, একটু চা নিয়ে। চাটা খাবো, তারপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাব। এই দেখো চায়ের সঙ্গে টা তো চাই। তো আজকে টা বলতে আমি না নারকেল বিস্কুট খেতে ভালো লাগে আমার। তো যেখানে ডাক্তার দেখাতে গিয়ে কত কাণ্ড করেছি, সেই মাঝ রাস্তায় মেজো ননদ দেখা করবে যে জায়গাটায়, ওইখানে সবাই চা খাচ্ছিলাম, আমার চোখে এই নারকেল বিস্কুটটা পড়ে গেল, ওখান থেকে নিলাম। তারপরে এই বসে বসে এখানে চাটা আর মানে আরাম করে খাচ্ছি, জামা কাপড়গুলো তুলে নিয়ে একবারে নিচেই চলে যাব। আর নারকেল বিস্কুটটা বেশ বড়, ওই জন্য অতটা খেতে পারবো না, ভেঙে ভেঙে খাচ্ছি। এই দেখো বসে আছি, আর খুব মনটাও খারাপ লাগছে। কি বলো তো, বাড়ির যে মানে হাজব্যান্ড, ছেলে, বাবা, মা, এরা যদি এই 4 জন মেনলি মেয়েদের কাছে যদি অসুস্থ থাকে না, সত্যিই ভালো লাগে না। তো যাই হোক, আমিও তো সেই রকমই, ব্যতিক্রমী কেন, কিছু করার নেই, ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আর এই রকম নতুন ইয়ার কত কত আসবে। তো এই জামাকাপড় তুলে নিয়ে নিচে যাব। তারপরে আবার নিচে গিয়ে আবার বিকেলের দিকে কিছু জল খাওয়া, তারপরে সন্ধে। এই তো আমাদের জীবন, কঠিন থেকে কঠিনতম জীবন। এই গাছগুলো এখান থেকে লাগিয়ে দিয়েছি ছোট ছোট কেটে। আর আমার ছেলের পাপাই আজকে ডিনারে কি আছে? আজ স্পেশাল ডিনার। কি স্পেশাল ডিনার? রাজুদের ফেমাস পরোটা শুনেছেন? হ্যাঁ। আর সায়নদের ফেমাস পরোটা, একটা দুটো তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা গোলাপ জামুন, মাত্র 25 টাকা। তাই নাকি? তো আমার পকেট পরোটা।